হ্যালো এভরিওয়ান, আমি উদয় রয়। এখন আছি আমি আমাদের গ্রামের দরিদ্র ইউনিয়ন বারফিতে। তো আমি একটা জমিতে এখন আছি, যে জমিতে কৃষকরা ধান কাটতে আছে। তো আপনি একটু কৃষকদের দেখান ভাই। তো এই যে কৃষকরা আসলে তারা ধান কাটতে আছে। তো এখন হইলো ধান কাটার সময় আর কি। তো ধান কাটার সময় আসলে গ্রামের এই যে লোকজন, সাধারণ লোকজন যারা দরিদ্র অনেক, তারা আসলে অনেক কষ্টের পরেই ধান কাটাকাটি করতে আছে। যে খুব রোদ, মানে রোদের যে অবস্থা তা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কি রোদের মধ্যে তারা ধান কাটতে আছে। তো এখন আমি একটু কৃষকদের জিজ্ঞাসা করব তাদের এই ধানের জমির বিষয়ে, তারা কিভাবে কি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা সাদা ভাই তো আসলে করে ধান দাইতে আছে। দেখান তো ভাই, একটু তাকান, রাস্তা দেখান। ওই যে ওই ভাইকে আমরা একটা কিছু জিজ্ঞাসা করবো। আসলে তারা দেখলে কৃষক মনে হয় না, তো তারপর ভাইকে একটু জিজ্ঞাসা করবো যে তা মানে তার কি অবস্থা, কি এই জায়গায় আসেন ভাই। তো তো ভাই, আপনি যে এই রোদের মধ্যে এখানে কাজ করতেছেন, এই জমি কি আপনার? হ্যাঁ আমার। তো জমিতে এখানে কয় করা জমি? এখানে 10 কাঠা জমি। ও, 10 করা জমিতে কয় মন ধান হবে? 10 কাঠা জমিতে 15 মণ ধান হবে। আর খরচ গেছে কত? খরচ আছে 8,000। 8,000 খরচ গেছে। তাইলে 15 মনের দাম যদি 1,000 করে ধরি, তাইলেও 15,000 টাকা। তো 8,000-এর থেকেও মানে 9,000 টাকা লাভ আর কি। হ্যাঁ, তো জমিতে কি ধান না, লাগানো কি লাভ? 8,000। হ্যাঁ, 9,000 টাকার লাভ না। 15,000 টাকা খরচ গেছে, ঠিক আছে। হ্যাঁ। 800 টাকা করে এখন দর আছে নতুন ধান। ও, ধানের দাম কি আর বাড়বে না? বলা যায় না এখন যাই হোক আর কি, এই ধান লাগানো কি লাভ হয় না লস হয়? লসই বলা যায়, তবে লাভ লস নিয়েই সবকিছু। আসলে মানে ধান যে একটা লাগাবো, যে গ্রামের মানুষজন যে এত কষ্ট করে, তারপরেও তাদের কোনো মানে সুখ নাই আর কি, ভালো মন্দ নিয়েই সুখ নিয়েই বাঁচতে হবে। বাঁচতে হবে। তো এখানে আর কি এই যে সবাইকে যে কাজে নিলেন, কয় টাকা করে বদলা দিবেন? এদের 1200। সকাল 8টা থেকে 2টা পর্যন্ত 700 টাকা করে। 700 টাকা করে। হ্যাঁ, তো দেখতে পারতেছেন যে 1 2 3 4 5 6 হ্যাঁ। 6 জন লোক, এক একজনকে জন প্রতি 700 টাকা করে দেওয়া লাগবে। তো আসলে এত কষ্ট করার পরেও তাদের আসলে কৃষক ভাইদের কোনো লাভ হয় না আর কি, না। বোঝা যায় যা। তো তারা এত কষ্ট করে সারাদিন, তারপর তাদের বছর সরকার শেষে তাদের দিকে তাকানো একটু প্রয়োজন। সরকার দিকে বছর শেষে তাদের কোনো আর কি লাভ হয় না। তো আসলে তাদের দুঃখটা অনেক। আসলে আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আছি যে কৃষক ভাইদের প্রতি দাঁড়ানো, যে বর্তমানে আমাদের চেয়ারপারসন, হ্যাঁ, যে সে কৃষক কার্ড চালু করছে। তো তাকে আমরা এই কৃষক কার্ড চালু করার জন্য ধন্যবাদ জানাই, যে সে কৃষকদের মর্মতা বুঝতে পেরেছে। তো আসলে আমরা কিছু মানে ছেলেদের আর কি রিভিউ নেব যারা এখানে কাজ করতেছে। ভাই আপনি আচ্ছা, সমস্যা নেই, কাট করে দিবেন, সমস্যা নেই। আপনি যে এখানে কাজ করতেছেন, তো এখানে আপনাকে কয় টাকা বদলা দেওয়া হবে? 700 টাকা। 700 টাকা। আপনি কি পড়াশোনা করেন? হ্যাঁ ভাই, আমি পড়াশোনা করি। আপনাকে দেখেই বোঝা যায়। আমি বাড়ছি হাই স্কুলে পড়ি, 9-এ। ও, আপনি 9-এ পড়েন। হ্যাঁ। তো আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি আসলে ভদ্র একটা ছেলে। এবং আসলে আপনি একটু ক্যামেরার সামনে দেখাই, দেখেন ভাই, এই যে এই ছেলেটা, সে 9-এ পড়ে বার্থিতে। আসলে আবার অনেক পড়াশোনাও করতেছে, আবার কাজও করতেছে। আপনার রোল নাকি শুনছি 2। হ্যাঁ। তো আপনি যে এই 2 মানে একটা ক্লাসের 9-এর রোল 2, তারপর আপনি আবার এখানে ধান কাটতেছেন বাবা মার পাশে। আপনি কি বাবা মার দেখাশোনাও করেন? হ্যাঁ। যাই হোক, দেখেন ভাই, যে একটা গ্রামের ছেলে, সে বার্থি, এখানে যে গ্রামের নাম বার্থি, সে বার্থি তারা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস 9-এ পড়ে, রোল 2, আবার এখানে জমিতে কাজ করতেছে। আসলে গ্রামের ছেলেরা অনেক ভালো হয় আর কি। তো দেখেন যে তাকে দেখতেও মানে কোনো নেশাখোর মনে হয় না, সে একটা ভালো ছেলে। তো দেখেন তারা পড়াশোনা করতেছে, সাথে পাশাপাশি ধান মানে জমিতেও কাজ করতেছে। জানি এখন আর কি স্কুল কলেজ ছুটি নাকি। যাই হোক, দেখেন ছুটির দিনেও তারা কাজ করতেছে। আর একটা ভাইয়ের আমরা ইন্টারভিউ নেব। ভাই আপনি কি পড়াশোনা করেন? ভাই আপনি কোন ক্লাস পড়েন? ক্লাস নিউটেন। তো আপনি পড়াশোনার পাশাপাশি এই জমির কাজ এগুলো করতেছেন? পড়াশোনার পাশাপাশি একটু কাজ বাজ করি। এই যে আপনাকে দেখে মনে হয় যে ঘাম বের হয়ে যাইতেছে, শরীরে অনেক কষ্ট, মনে হয় না যে কাজকর্ম না করে মানে শুধু পড়াশোনাটাই চালাই যায়? এখন কি করবো? করতে পারি। আসলে কাজ না করলে আবার পরিবারের পাশে দাঁড়ানো যায় না, বাবা মারা অনেক কষ্ট হয়ে যায়, এটাই তো, তাই না?
যাই হোক দেখেন ভাই যে তাদের কি চিন্তা গ্রামের ছেলে মেয়েদের, আসলে ঢাকা মানে যারা শহর অঞ্চলে তাদের ছেলে মেয়েদের এত চিন্তা নাই, বাবা মার পাশে দাঁড়ানোর চিন্তা নাই, কিন্তু তার দেখেন গ্রামের ছেলে ওরা স্বাবলম্বী। সে পড়াশোনা করতে আছে, সাথে পরিবারের পাশে দাঁড়াইতে আছে, নিজের খরচ কি নিজেই বহন করেন নাকি? সব খরচ। তো দেখেন যে তারা নিজের খরচ সব নিজে বহন করে, আবার পড়াশোনা করতে আছে, আবার বাবা মার পাশে দাঁড়াইতে আছে। তো তাদের আসলে অনেক কর্মঠ একটা ছেলে। যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করব। আপনাদের কাছে অন্য একটি ভিডিও নিয়ে অন্য একদিন চলে আসবো। তো টাটা সবাই, বাই বাই।